আসলে আমাদের এখনকার ঈদ আর সেই ছোটোবেলার ঈদের মধ্যে অনেক পার্থক্য। তখন ঐশ্বর্য ছিল কম, কিন্তু আনন্দ ছিল সীমাহীন। আমরা অনেক কিছু পেতাম না, কিন্তু যা কিছু পেতাম তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতাম। আজকাল শিশুরা এত জামা কাপড় পায়, এত খেলনা পায়, এত খাওয়া দাওয়া পায়, যার জন্য তারা ঈদের নতুন কিছু কেনার, জামা কাপড় হোক, জুতা হোক, কসমেটিক্স হোক, যাই হোক, যা কিছুই কেনে তার আনন্দটা তারা আর উপলব্ধি করতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি। এই তো চলে এলাম ঈদের শপিং করার জন্য। যারা যারা আপনারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটাই আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন, আমরা মধ্য ফ্যামিলিতে বিরাম করি, কিন্তু বাচ্চারা তো ঈদ তো বছরে একটাই আসে, তো যাই থাকুক না কেন বাচ্চাদের জন্যই আমরা বেঁচে থাকি। আর এই দিনটা ওদের মুখে হাসি দেখার জন্যই আমরা কষ্ট করি সারা বছর। তো বরগুনা জেলার সবথেকে বড় শপিং মল আলমিজাল শপিং মল, মানে এখানে আমরা এবছরের প্রথম ঈদের শপিং করলাম। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি ভালো লাগবে। দেখুন, মেয়ের জন্য অনেকগুলো 1 পিস 2 পিস দেখলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন। দেখুন, মানে আপনাদের আমি একটু কাছ থেকে দেখালাম এবার ঈদে কী আসছে মার্কেটে, হয়তো বা আপনাদের খুব ভালো লাগবে। অনেক রিজনেবল প্রাইস। তো এটা হচ্ছে বেনারসি পল্লী, মানে খুব ভালো একটা শপিংয়ের জন্য দোকান ধরবেন আপনার। এটার ভিতরে একের ভিতরে সব এরকম একটা জিনিস আছে না, এখানে সব কিছুই পাওয়া যায়। তো ছোট বড় থেকে 1 পিস 2 পিস 3 পিস রেডিমেড, তারপরে যে শাড়ি, যত প্রকারের শাড়ি, ইন্ডিয়ান বলেন দেশি বলেন, সব কিছুই, পাঞ্জাবি প্যান্ট শার্ট, ছোটো বাচ্চাদের সব কিছুই আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তো আমরা একের ভিতরে সব পাবো বলেই রাত্র 10টার দিকে আমরা পৌঁছে গেলাম মার্কেটে। তো দেখতে থাকুন, খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে। আমার মেয়ে তো কোনটা থেকে কোনটা নিবে, তো এটা আমার মেয়ে পছন্দ করেছে। তারপর চলে এলাম রেডিমেড যে 3 পিসগুলো হয় আর কি। এই তো দেখুন, আমার মেয়ে তো দেখতে আছে, তো প্রত্যেকটা অনেক অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। কিন্তু দেখুন, আপনাদের খুব কাছ থেকে আমি দেখাচ্ছি, একটার থেকে আরেকটা আরও বেশি বেশি সুন্দর। দেখুন কালারগুলো তো চোখ লেগে থাকার মতো। তো এই 3 পিসটা আমার মেয়ের খুব ভালো লেগেছে, যদিও ওর বয়স হয়নি 3 পিস পরার, তো 11 শেষ হয়েছে। তো এবছর সে ঠিক করেছে তার খালাতো বোন আছে, তার সাথে সে থাকে, তারা দুজনে একসাথে থাকে। তো সে 3 পিস পরে, তো এনারও 3 পিস পরা লাগবে, আর সেই জন্য এইগুলো দেখা। তো এটা আমার মেয়ে পছন্দ করেছে। দেখুন, ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, তো ওরও ভালো লেগেছে, তো এটা রেখে দিলাম। তারপর সে আবার আরেকটা ধরলো, সে গর্জিয়াস কিছু নেবে, সেই জন্য তো আমি এত বারবার করে বললাম যে তোমার বয়স হয়নি, তো 3 পিস পরার, তুমি নাও, গাউন টাইপের কিছু নাও, কিন্তু সে তো নেবে না। যাই হোক, আমার মেয়েটা মোটামুটি কেনা হয়েছে, 2-3টে নিয়েছে। তো এরপর আমার বাবাটার জন্য একটু দেখতে থাকুন আমার সাথেই। খুব সুন্দর সুন্দর কালেকশন, আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা রিজনেবল প্রাইজের ভিতরেই ছিল মোটামুটি, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত তাদের রিজনেবল অনেক কিছু। যাই হোক, আপনারা দেখতে থাকুন। কোটিওয়ালা শার্টগুলো খুব ভালো লাগে আমার, কিন্তু ফুল শার্ট আমি দেখেই তো আমার বললাম যে ভাইয়া গরমের সামনে অতিরিক্ত গরম আসবে, তো ফুল শার্ট বাদ আপনি হাফ শার্টের ভিতরে কিছু থাকলে দেখান। তো তারা এবার ফুল শার্ট বাদ দিয়ে আমাকে হাফ শার্টের ভিতরেই দেখাচ্ছিল, আর আমি দেখছিলাম। দেখুন, কাপড় কোয়ালিটিও বেশ ভালো, এটা আমার খুব পছন্দ হয়েছে আমার কলিজাটার জন্য। যেহেতু আমার ছেলেটা নিজের পছন্দ প্রকাশ করতে পারে না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, সেহেতু আমার চোখ দিয়েই ওর
কেনাকাটা, আমার ভালো লাগা থেকেই ওর ভালো লাগা। যাই হোক, আজকে হয়তো আমার ছেলে সুস্থ থাকলে আম্মু এটা না ওটা এরকম কিছু বলতো। যাই হোক, আমার ছেলের কথা আজকে ভিডিওতে নাই বললাম, কারণ ঈদ মানে খুশি, আর সবাই খুশি খুশি মনে ঈদ করবে। এই তো দেখুন আমার কলিজাটা কান্না শুরু করে দিয়েছে, কারণ ওর তো যে শপিং করার যে আনন্দটা হয় সেটা তো ওর ভিতরে নেই, কারণ আমরা 10টা বেজে আসছি, এখন ওর ক্ষুধাও লেগেছে, প্লাস ও খেলনা নিয়েছে, ও বাসায় গিয়ে খেলবে এই চিন্তা ভাবনায় আছে। কিছু গেঞ্জি কালেকশন দেখেছিলাম, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন সে শুয়ে পড়েছে, 10টা বেজে আসছি, কিন্তু এখন প্রায় 12:30 বাজছে, তখনও আমাদের দেখা হয়নি, বা আমার মেয়েরই পছন্দই হচ্ছে না, একটা থেকে আরেকটা নেয়। তো গেঞ্জি নিয়েছি আমার ছেলের জন্য, এবার পাঞ্জাবিটা মানে নিব, সেই জন্যই পাঞ্জাবি বের করেছে তারা। দেখুন আমার সাদা খুব পছন্দ, যদিও বা আমার ছেলেটা সাদা রাখতে পারে না, কিন্তু আমার তো আমার বাবাকে সব থেকে বেস্টটাই দিব সেই চিন্তা ভাবনা। তাই দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই তারা আমাকে দিবে। পাঞ্জাবির অনেক কালেকশন আছে, তো আমি বেশি কিছু দেখলাম না, কারণ আমার সাদার উপরে আর আমার কোনো কিছুই মানে পছন্দ হবে না। তো এখন ছেলের বাবার জন্য নিব, তো ভাইরা বলছিল যে বাপ বেটার কালেকশন আছে, যে বাপ বেটার পাঞ্জাবি আছে, সেটাই আপনাদের দিব, তো সেটা খুঁজছিল। তো এই আমার মেয়ে আবার আর আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম যে আরও কিছু আছে কিনা, তো তারা বললো যে বাপ বেটা ঈদে একসাথে বের হবে, ম্যাচিং ম্যাচিং হবে, তো এটা আমরা পছন্দ করে নিয়েছি। দেখুন আমার কলিজাটা খুবই মানে স্থির হয়ে বসে আছে, তো খেলনা পেয়েছে সেই জন্য বসে আছে। তো পাঞ্জাবি কেনাও শেষ হলো, এরপরে আমরা আসছি, আমার ভাইয়া আমাকে একটা গিফট করবে ঈদে, যেহেতু আমি 4 বছর ধরে আমার জীবনে থেকে ঈদ হারিয়ে গেছে। ঈদ মানে যে খুশি সেটাই আমি ভুলে গেছি, কারণ আমার ছেলের যে অসুখটা, সেই অসুখের কারণে আমার ছেলের কোনো আনন্দ নেই, তাই আমার জীবনেও কোনো আনন্দ নেই। তাই আমি 4 বছর ধরে নিজের জন্য বা ওদের জন্য ঠিকই কেনাকাটা করি, কিন্তু নিজের জন্য আমি কোনো সময় মার্কেটে এসে কিছু কিনি না। কিন্তু আমার ভাই আমাকে দিবে, সেজন্য আমাকে এখানে এসে দাঁড়িয়ে আছে, আর সেই দেখাচ্ছে আমাকে। তো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, প্রত্যেকটাই ভালো, কাপড় কোয়ালিটির কথা কি আর বলবো। দেখুন কালারগুলো মানে চোখ লেগে থাকার মতো। এগুলো সব রেডিমেড 3 পিস, আর খুব মানে দামিও 3 পিস, কিন্তু আমি তো নিতে চাইনি, আমি তো না বলে দাঁড়িয়ে আছি। আমি দেখেন মানে সে তো একটার পর একটা দেখাচ্ছে, তো এটা একটু আমার চোখটা আটকে গিয়েছিল, মানে কালারটা আমার খুব ভালো লেগেছে। আমি আবার এরকম কালার হলে খুব ভালো লাগে আমার, বেশি একটা ডিপ কালার ভিতরে আমার পড়তে ভালো লাগে না। তো ভাইয়া জানে যে আমার কি পছন্দ, সেই কালারগুলোই আমাকে দেখাচ্ছিল, তো ওইটা আমার জন্য ফিক্সড করলো ভাইয়া। আর এদিকে আমার মেয়ে একটার পর একটা মানে দেখতেই আছে, তো এবার সে 1 পিসগুলো দেখতেছিল, মানে টপস জাতীয় যেগুলো। তো সামনে গরম ভেবে আমি বললাম তো আচ্ছা তুমি দেখো। তো দেখুন তার বাবাও দেখছিল, দুজনে মিলে দেখছিল, আর আমি পাশে দাঁড়িয়েছিলাম। তাই ভাবলাম একটু আপুদের কাছে শেয়ার করি, বা ভাইয়া আন্টি যারাই আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে একটু শেয়ার করি। দেখুন আমার বাবার অবস্থা তো অনেক মানে সে দুর্বল হয়ে পড়েছে, যদিও বা ওকে আমরা খাওয়াতে পারতাম, কিন্তু বাইরের খাবার ধরে ডক্টরে নিষেধ করেছে, ওর হাইপার বেড়ে যায়। এতক্ষণ তো শুয়ে আছে, তো এখন হাঁটাহাঁটি করছে, কিন্তু ওকে যদি আমরা বাইরে কোনো চিপ জাতীয় বা কেক বা অন্যান্য আইসক্রিম কোনো কিছু খাওয়াতাম, তো এখানে ও ভাঙচুর করে ফেলতো। যাই হোক আলহামদুলিল্লাহ, রোজা দেখতে দেখতে শেষ হয়ে গেল প্রায় 15টা আজকে। তো ভাবলাম মানে বাচ্চাদের তো পাওয়া যায় না, মানে সাইজগুলো পাওয়া যায় না, আগে আগেই করে নিলাম শপিংগুলো। এই তো দেখুন এখন সব কিছু পেমেন্ট করার পালা। তো আমার তো বুকে ধরপড়ানি শুরু হয়ে গিয়েছে, আল্লাহ জানে কত কি হয়। আমি তো শুধু আল্লাহর নামই জপছিলাম, তখন মানে একটু ভয়ও লাগছিল যে কত অ্যামাউন্ট আসে আল্লাহ পাক জানে। আমাদের যেগুলা আমরা যে নিয়ত করে আসছি হয়তো বা তার থেকে বেশি হবে, সেটাও ভেবে রেখেছি, কারণ অনেকগুলোই নিয়েছে আমার মেয়ে। তো আমার মেয়েকে আমি না করিনি,
কারণ আমার মেয়ে মানে আমার ছেলে অসুস্থতার জন্য আমার মেয়ে অনেক কিছু ত্যাগ করেছে আমার জন্য, আমার ছেলের জন্য। তার অনেক মানে চাওয়া পাওয়াই আমরা পূরণ করতে পারিনি, তাই এবারে ঈদকে সামনে রেখে ওর কোনো কিছুই অপূর্ণ রাখিনি। কষ্ট হলেও সব কিছু দিয়েছি। যাই হোক, আমাদের প্যাকেটিং করা শেষ, এবার তো পেমেন্ট করার পালা। একটু দেখুন আমার ছেলে কখন বাড়ি যাবে সেই জন্য অস্থির হয়ে গেছে। ভাইকে বললাম, ভাইয়া ব্যাগ একটার ভিতরে সবগুলো ভরে দিন, কারণ রাত্র এখন প্রায় 1টা বেজে গেছে, তো এখন আর অনেকগুলো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। আর তারাও একের ভিতরে মানে সবগুলো ঢুকিয়ে দিল। এই তো দেখুন মানে আমাদের এই তো পেমেন্ট করে দিল। যাই হোক মানে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো মানে 3 পিস 2 পিস 1 পিস বা আমাদের এটা শেষ হয়েছে। কিন্তু জুতা আর কসমেটিক্স ভিডিওটা আরেকদিন শেয়ার করব, কারণ আমরা যদিও ছোট ইউটিউবার, আমাদের ভিডিওটা এটাই লং হয়ে গেছে। জানি না কে দেখবে বা কার ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো লাগলে আমার পাশেই ভালোবেসে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।